পরীক্ষার হলে বসেও যখন আমি সিঙ্গেল বেস অ্যান্সার করতেছিলাম, আমার মনে হচ্ছিল আমি স্যারের ক্লাসের কথাগুলো শুনতে পাচ্ছি যে এটা থাকলে তুমি এটা দিয়ে দিবা। যত পড়া বাড়ছে তত স্যারের বক্স আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা ব্লেসিং। আমি স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। যেখানেই যাই, যত দূরেই যাই, স্যার আমার জন্য স্যারই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবা। আমি উত্তর আধুনিক মেডিকেল কলেজ থেকে পাশ করি UM 9 ব্যাচ। আমার সেশন 2015-16। আমার ইন্টার্নশিপ শেষ হয় নভেম্বর 2022। 2023-এর জানুয়ারিতে আমি FCPS পার্ট 1 পাশ করি। FCPS পার্ট 1টা আসলে আমার বোনাস ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু MRCPর জন্য আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি MRCP দিব। ইভেন আমার 4th ইয়ার বা আমার 5th ইয়ার থেকেই আমার ইচ্ছা ছিল। তখন থেকেই আমি খুঁজতাম যে আসলে কোথায় কোচিং করলে বা কোথায় ক্লাস করলে আমার জন্য ভালো হবে। আর আমার একটা সাইড ইফেক্ট হচ্ছে আমি অনলাইনে অনেকক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। সো আমি সবসময় খুঁজতাম যে অফলাইন কেউ একজন, অথবা স্যার যেমন বলছেন যে মেন্টরের আশেপাশে থাকলেও যে তাদের একটা আশীর্বাদের ছোঁয়া পাওয়া যায়, এটাতে আমি খুব বিলিভ করি। তো আমি এটাই চাইতাম যে আমি আমার মেন্টরের পাশাপাশি থাকবো বা তার কাছে থাকবো, তার টাচে থাকবো। তো আমি এরকম খুঁজতে পরে ভাবলাম যে পরে দেখি যে SS একাডেমির অফলাইন ক্লাস হচ্ছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখানে ক্লাস করব। তা আমি জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ ক্লাস শুরু করি। তো তার পাশাপাশি আমি ট্রেনিংও কন্টিনিউ করছিলাম। আমি ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলাম। তো আমায় যে এটা না বললেই না যে আমার ট্রেনিংয়ের সময় বৃহস্পতিবার আমার অ্যাডমিশন ছিল, শুক্রবার আমার পোস্টার ছিল। তো শুক্রবার আমাকে ম্যান্ডেটরি আমাকে থাকতেই হতো। তো আমি সকালবেলা স্যারের ক্লাস করে 2:30 থেকে আমি আবার আমার পোস্টার করতাম। তো আমি যে সকালে ক্লাসে আসার সময় অনেকদিন আমার মনে হয়েছে যে ঠিক আছে আমি আজকে যাব না, কিন্তু আমার মধ্যে যে আজকে যদি আমি না যাই আমি স্যারের কথা শুনবো না এবং আমি পিছায় যাব। ঠিক আছে, আজকের ইন্সপিরেশনটা আমার মিস হয়ে যাবে, আমি কালকে থেকে ডিপ্রেসড হয়ে যাব। আর স্যারের একটা কথা আমার সবসময় একদম ফার্স্ট ক্লাস যেদিন ওরিয়েন্টেশন হয় সেদিন স্যার বলছিল পারসিভারেন্স ইকুয়ালস টু পাস। অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটা আমাকে একদম লাস্ট দিন পর্যন্ত হেল্প করছে। অ্যান্ড রেগুলার ব্যাচ তো আমি করি, সাথে স্যার আমাকে বলছিল যে আমার টাচে থাকতে। সো আমি স্যারের কথা মতোই স্যারের কাছে থাকি এবং আমি ADR ব্যাচেও ভর্তি হই। ADR ব্যাচে ভর্তি হওয়ার পরে আমি দেখলাম যে যত পড়া বাড়ছে তত স্যারের বক্স আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা ব্লেসিং। ফার্স্টে মনে হতো আচ্ছা এত অল্প পড়া করে ফেলবো, কিন্তু পরে যখন সব একসাথে হয়েছে সেই বক্স বুলেটস না থাকলে হয়তো আজকে এখানে থাকতাম না। এবং ADR এ আসার পর স্যার বলছিলেন যে ইউ উইল ডু বেস্ট মাই ডিয়ার। সো এই লাইনটা আমাকে পরীক্ষার আগের দিনও এত ইন্সপায়ার করছে, আমি স্যারকে আবার নক দিই, স্যার আমি কালকে পরীক্ষা দিতে চাচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন। তো স্যার আবার আমাকে সেম ডায়লগটাই দেয়। পরীক্ষার হলে বসেও যখন আমি সিঙ্গেল বেস অ্যান্সার করতেছিলাম, আমার মনে হচ্ছিল আমি স্যারের ক্লাসের কথাগুলো শুনতে পাচ্ছি যে এটা থাকলে তুমি এটা দিয়ে দিবা। তখন আমি কনফিউজ, B দিব না C দিব। তখন আচ্ছা ঠিক আছে, স্যার এটা বলছিল এটাই দিই। অ্যান্ড আলহামদুলিল্লাহ রেজাল্ট এখানেই। সো আমি থ্যাংক ইউ সুমন্ত স্যারের প্রতি, থ্যাংক ইউ SS একাডেমির প্রতি।